কচু খেতে যারা একেবারেই ভালোবাসেন না কিংবা পছন্দ করেন না তাদের জন্য থাকছে আমার আজকের কচু রান্নার টিপস। তো চলুন দেখা যাক আজকের রেসিপিটি আপনাদের সাথে কিভাবে শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মিসেস সোনিয়া নিয়ে এসেছি আপনাদের মাঝে আর একটি নতুন নিউ রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের থেকে ভালো লাগবে। আমি এখানে 1 কাপ পরিমাণ বুটের ডাল নিয়েছি এবং নিব 1 কাপ পরিমাণ মসুর ডাল। আপনারা চাইলে কিন্তু আরও 2-1 আইটেমের ডাল কিন্তু এখানে অ্যাড করতে পারেন। এতে করে কিন্তু কচু রান্নাটা আরও ভীষণ ভালো লাগবে, খেতেও কিন্তু খুব টেস্টি হবে। তো আমি আজকের রেসিপিটি সম্পূর্ণ ডাল দিয়ে রান্না করব। তো ডালগুলো আমি কাপ দিয়ে মেপে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কচুর পরিমাণ অনুযায়ী ডালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এখানে আমি ডালগুলো একটু ভালো করে ভিজিয়ে রেখে তারপর কিন্তু ধুয়ে নিব। অবশ্যই চেষ্টা করবেন ডালগুলো একটু বেশি সময় ধরে ভিজিয়ে রাখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু রাখতে পারেন, তা না হলে কিন্তু কোনো সমস্যা নেই। আমি এখন ডালগুলোকে ধুয়ে নিব ভালো করে আর দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, নিয়েছি বড় সাইজের টুকরো মরিচগুলো কিন্তু বেশ একটা ঝাল না, কিন্তু আপনারা ঝাল যুক্ত মরিচ হলে অবশ্যই কম নেওয়ার চেষ্টা করবেন। নিয়েছি একটু বড় সাইজ করে কাটা রসুন, নিয়েছি 2 টুকরো তেজপাতা। অবশ্যই চেষ্টা করবেন এখানে রসুন এবং পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য। আর কিন্তু অফ ক্যামেরায় আমি কচুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন যেহেতু কচুর সিজন না, তারপরে কিন্তু এটি জমিনের কচু ছিল, তো সেখান থেকে কিন্তু নিয়ে আসা হয়েছে। তো দেখুন আমি কিন্তু ভালো করে ডালগুলো ধুয়ে নিয়েছি। এখন আমি কচুর মধ্যে ডালগুলো অ্যাড করে দিব। এই কচুগুলো কিন্তু বেশ একটা সময় লাগে না হয়ে যেতে, অনেকটাই কিন্তু সফট হয়ে যাবে। তো এখন কিন্তু আমি ডালগুলো কচুর মধ্যে অ্যাড করে নিলাম। বিশ্বাস করুন, এভাবে যদি আপনি একবার বাড়িতে ট্রাই করে দেখেন, অবশ্যই আপনার দ্বিতীয়বার রান্না করতে হবে, কারণ এতটাই টেস্টি হয়ে থাকে। যারা কচু খেতে চায় না কিংবা গলা চুলকাবে এটা মনে করে, তাদেরও যদি আপনি না বলে এই কচুটা দেন, তারা ভাববে আসলে কচু নয়, তারা কিন্তু ডাল ভুনা দিয়ে ভাত খেয়েছে। এটা এতটাই টেস্টি হয়ে থাকে, বিশেষ করে বাচ্চাদের কথাই বলি, তারাও কিন্তু বুঝতে পারবে না এটা কচু নাকি ডাল ভুনা। তো যাই হোক, আমি এখানে কিন্তু এক এক করে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়েছি, আস্ত মরিচ এবং দিয়েছি 2 টুকরো তেজপাতা। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো অবশ্যই রান্নাটা করার আগে পরে অবশ্যই আপনারা চেষ্টা করবেন লবণের পরিমাণটা দেখার জন্য। তো যাই হোক, আমি এখানে সবগুলো উপকরণ একসাথে করে দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে এখন আমি চুলায় বসিয়ে দিব। এই তো আমি চুলায় বসিয়ে দিয়েছি। তো আমি এখানে কিন্তু 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখুন 20 মিনিট পর ফিরে এসেছি। আমার ডাল এবং কচুগুলো অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে। তো বিশেষ করে হাতে থাকা ঘন্টাখানেকের থেকে সময় কম কিন্তু লাগবে এই কচুটা রান্না করতে, প্লাস ডালগুলো কিন্তু একেবারে সিদ্ধ হয়ে সফট হয়ে যাবে। তো এই পর্যায়ে এসে আমি এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে এখন দিয়ে দিব এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। অবশ্যই হলুদের গুঁড়োর পরিমাণটা একটু কমিয়ে দিবেন, যেহেতু আমি কচু শাকগুলো, কচুর ডোগাগুলো একটু সবুজ সবুজ রাখবো, সেজন্য কিন্তু আমি প্রচুর পরিমাণে কিংবা বেশি করে হলুদের গুঁড়ো অ্যাড করিনি। এখন একটু হলুদ গুঁড়ো আমি একটু ভালো করে কচুর সাথে মিশিয়ে নিব। তো দেখুন এভাবেই কিন্তু কচুগুলো অনেকটাই সফট হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে রেখে দিব, ফিরে আসব 15 মিনিট পর। তো দেখুন 15 মিনিট পর কিন্তু আমি ফিরে এসেছি, আর আমার কচুগুলো একেবারেই পানি শুকিয়ে অনেকটাই কিন্তু নরম এবং সফট হয়ে গেছে। আর দেখে বোঝা যাচ্ছে না কিন্তু এগুলো কচু নাকি ডাল ভুনা, একেবারেই মনে হচ্ছে এখানে ডাল ভুনা হচ্ছে, এটা এতটাই কিন্তু নরম হয়ে গেছে। এখন চুলায় একটি প্যান বসিয়ে আমি ফোড়নের জন্য দিয়ে দেব পরিমাণ মতো তেল। তো ভিডিওটি দেখতে দেখতে যে সকল আপু ভাইয়েরা রেসিপিটির শেষ পর্যায়ে চলে এসেছেন, সেই সঙ্গে একটি লাইক করতে ভুলে গেছেন, অবশ্যই একটি লাইক করে দিবেন। রেসিপিটি দেখতে থাকুন, দেখতে দেখতেই ভালো লেগে যাবে। আর ভালো লেগে গেলে রেসিপিটির কোনো একটি অংশ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আমি আমার চ্যানেলে ভর্তা রেসিপি রিলেটেড ভিডিও কিন্তু আপলোড করে থাকি, আপনারা চাইলে কিন্তু একবার ভিজিট করে দেখে নিতে পারেন। এখানে আমি পেঁয়াজ, তারপর রসুন কুচি এবং দিয়েছিলাম শুকনো মরিচ ভাজা। তো এগুলো দিয়ে কিন্তু আমি লালচে করে ফোড়নটা করে নিয়েছি। তো
তো অবশ্যই কিন্তু চেষ্টা করবেন ব্রাউন কালার করে ফোড়নটা করে নেওয়ার জন্য। এতে করে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হবে আর খেতেও কিন্তু তেতো হবে না। তো এখন আমি এখানে অ্যাড করে দিলাম কচুগুলো। তো বোঝার কোনো উপায় আছে বলুন তো আপুরা? এটা এতটাই আর কি লোভনীয় হয়েছে আর এতটাই একেবারেই নরম সফট হয়ে গেছে, এখানে কোনো বোঝার উপায় নেই যে কচু রান্না হচ্ছে নাকি বুটের ডাল রান্না হচ্ছে। তো এটা খেতে এতটাই টেস্টি ছিল আর ভীষণ মজাদার ছিল। এটা ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু আপনি অনায়াসে খেয়ে নিতে পারেন। তো ফোড়নের এই পর্যায়ে এসে কিন্তু বেশ একটা সময় আপনাকে চুলায় কচুটা রান্না করতে হবে না। জাস্ট তেল এবং ফোড়নের সাথে 10 মিনিট মিশে গেলেই কিন্তু কচুটা উঠিয়ে নিতে পারেন। আমি এটা এখন একটি বাটিতে উঠিয়ে নিব। তো কচুটা কিন্তু রান্না হয়ে গেছে। তো মাশাআল্লাহ, দেখতে যতটাই লোভনীয় ছিল খেতে কিন্তু খুবই দুর্দান্ত ছিল। আমার ভয়েসের মাঝে কিংবা কথার মাঝে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।